রিচ কিচেন। আজ আমি বানাবো লাউ পাতা চিংড়ি। চিংড়ি মাছ দিয়ে আমরা অনেক রকম রেসিপি বানাই, কিন্তু আমার এই রেসিপিটা একেবারেই আলাদা। এটা আমার মায়ের রেসিপি। মাত্র 5-10 মিনিটের মধ্যেই এটা বানানো যায়, অথচ গরম ভাতের সঙ্গে এই লাউ পাতা চিংড়ি অসাধারণ লাগে। তাহলে আর দেরি না করে চলো ঝটপট বানিয়ে ফেলি। একটা কথা বলে রাখি, আমার চ্যানেল এখনো না সাবস্ক্রাইব করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, আর সাবস্ক্রাইব করার পর অবশ্যই বেল আইকনটি প্রেস করতে হবে। তবেই আমার নতুন নতুন রেসিপির ভিডিও আপলোড হলেই নোটিফিকেশনটা পাওয়া যাবে। আর আমি প্রায় রোজই তোমাদের জন্য নিয়ে আসি নতুন নতুন রেসিপি। আমি নিয়েছি 300 গ্রাম মতো চিংড়ি মাছ, যেটা আমি খোসা ছাড়িয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি 10 মিনিট আগে থেকে। নিয়েছি 1 বাটি ভর্তি করে লাউয়ের কচি পাতা কুচোনো। এই পাতাগুলোই এই রান্নাতে এনে দেবে একটা অন্যরকম মাত্রা। একটা মিক্সিং জার নিয়েছি, এখন এর মধ্যে আমি দিয়ে দেব গোটা শুকনো লঙ্কা, ছোট এলাচ, দারচিনি আর লবঙ্গ আর গোলমরিচ, এগুলো সমস্ত আমি দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম জিরে 2 চামচ, টুকরো করা আদা দিয়ে দিলাম 2 ইঞ্চ মতো টুকরো করা। একটা বড় পেঁয়াজ কুচোনো, সেটাও আমি দিয়ে দিলাম। মশলার পেস্ট আমার রেডি। আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি দেব 3 টেবিল চামচ সরষের তেল, দিয়ে দেব আধা চামচ হলুদ গুঁড়ো, এখন দিয়ে দেব ওই বেটে রাখা মশলাটা, যেটা আমি পেস্ট বানিয়ে রেখেছি। টমেটো পিউরি করা আছে সেটা দিলাম। নুন দিয়ে দিলাম পরিমাণ মতো। চিনি দিয়ে দিলাম সামান্য। সমস্ত মশলাগুলো একটা চামচের সাহায্যে ভালো করে মেখে নেব আমি। এবার চিংড়ি মাছগুলো দিয়ে দেব। লাউ পাতাগুলো দিয়ে দিলাম। এখন খুব ভালো করে মিক্স করে নেব সব ইনগ্রেডিয়েন্টস গুলো। সমস্ত ইনগ্রেডিয়েন্টস গুলো ভালো করে মেখে নিয়েছি। এবার আমি এর মধ্যে যোগ করব সামান্য জল, প্রায় আধা কাপ মতো, দিয়ে আরেকবার ভালো করে মেখে নেব। চিংড়ি মাছ, লাউ পাতা আর সমস্ত মশলাকে এভাবে খুব ভালোভাবে মেখে নিয়েছি। এখন এটা আমি একটা ছোট কুকারের মধ্যে দিয়ে দেব। আমি এখন ওই মিশ্রণটা কুকারের মধ্যে ভরে দিয়েছি। এখন কুকারের ঢাকনা লাগিয়ে গ্যাস অন করব। প্রথমে হাই ফ্লেমে রাখবো, তারপর মিডিয়াম ফ্লেম করে একটা সিটি দিলেই রান্নাটা শেষ হয়ে যাবে। একটা সিটি হয়ে গেছে, এখন আমি 2 মিনিট লো ফ্লেমে রেখেই নামিয়ে নেব। মাত্র 10 মিনিটে বানিয়ে ফেলা যায় এরকম সুন্দর একটা রেসিপি, আর এটা গরম ভাতের সাথে জাস্ট জমে যায়। তো বন্ধুরা, আমার রেসিপি কেমন লাগলো কমেন্টস করে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক দিতে ভুলো না। আমার চ্যানেল এখনো না সাবস্ক্রাইব করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আজকের মতো এই পর্যন্তই। আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।